এত ব্যাকুল কেন ভ্রাতা শকুনি? এখন আমি কি বলবো ভ্রাতাশ্রী, আপনি তো দেখতেই পান না, আর বোন গান্ধারী তো নিজের চোখ বেঁধে রেখেছেন। এখন আমি ছাড়া আপনার আর আপনার পরিবারের হিতের বিষয়ে আর কেউ ভাববার মতন তো নেই। কিন্তু কি হয়েছে? এই দ্রোণাচার্যের আশাটা আমার চিন্তায় ফেলে দিয়েছে। যে ব্রাহ্মণ অস্ত্রধারী হয় তার উপরে তোর বিশ্বাস করাটাই উচিত নয়, কিন্তু এখানে তো অস্ত্রধারী ব্রাহ্মণদের জমায়েত শুরু হয়ে গিয়েছে। প্রথমে কৃপাচার্য ছিলেন, আর এখন দ্রোণাচার্য উপস্থিত হয়েছেন। এই চালটা আপনার জ্যেষ্ঠ তাতশ্রী খেলেছেন, কারণ দ্রোণাচার্যের গুরু হয়ে যাওয়াতে কেউ আঙ্গুল তুলতেই পারবে না। হায়, আমাকে তো দুর্যোধনের চিন্তা চিন্তিত করে তুলেছে, আর আপনি তো এই বিষয়ের ওপর বিচার করবার জন্য তৈরি নন জামাইশ্রী। ও, তবে তুমি বলো আমি কি করব? কারণ আমি তো কারো সাহায্য ছাড়া চলতেও পারি না। আমি তো আছি। এখন আপনি গান্ধারীর আঙ্গুল ধরে চলাটা একেবারে বন্ধ করে দিন, কারণ শিব ভক্তি আর রাজনীতির রাস্তা একেবারে আলাদা আলাদা হয় জামাইশ্রী। ও আমার নিজেরই বোন হয়, ওর জন্যই আমি গান্ধারের সিংহাসন ছেড়ে দিয়ে এখানে পড়ে রয়েছি। ওর তো আপন পরের কোনো জ্ঞানই নেই। যখন দেখো কুন্তি কুন্তি করতে থাকে ও। এখন এখানে গান্ধারী আর ওখানে দ্রোণ। জানি না এই দুজন থেকে আমি দুর্যোধনকে কিভাবে বাঁচাতে পারবো। আমার তো কেবলই একটাই চিন্তা, একবার দুর্যোধনের রাজ্য অভিষেক হয়ে যাক, তারপর আমি গান্ধার ফিরে চলে যাব। হ্যাঁ, গান্ধারী তো মহারানী, কুন্তি আর পাণ্ডুপুত্রদের খেয়াল রাখাটা ওর কর্তব্যও বটে। আর ও একজন মাও তো, আর নিজের পুত্রদের অধিকারকে রক্ষা করাটাও ওরই কর্তব্য, তাই না জামাইশ্রী? কিন্তু গান্ধারী তো নিজের পুত্রদের শত্রু নয় ভ্রাতা শকুনি। মিত্রতার শত্রুতার মাঝখানের রেখা খুবই সরু হয়। কখনো কখনো মিত্র এটা জানতে পারে না যে ও সেই রেখা কখন পার করে গেছে।